আসসালামু আলাইকুম আপুরা, দেখো আমি মসুরির ডাউল আজকে পাতলা করে রান্না দেখাবো। আমি আম দিয়ে কিভাবে মসুরির ডাল পাতলা করে রান্না করি। আমি ডাউল ধুয়ে রেখেছিলাম, এই যে আমি এখন এখানে মরিচ, পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছিলাম, আমি ডাউলে দিয়ে দিলাম। এখন আমি এখানে 2টা সিট উঠিয়ে নেব। আমি ঢাকনাটা আটকে দিলাম। এই যে আমার ডাউলটা সিদ্ধ হয়ে গেছে, দেখো আপুরা। এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু দিলাম লবণ, ডাউলে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে গুটিয়ে নেব। আমি আসলে কিভাবে আম দিয়ে পাতলা ডাউল রান্না করি, এটাই আমি যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি এভাবে ভালো করে ঘুটে নিলাম, সুন্দর করে ঘুটে নিতে হবে। এখন আমি আগে থেকে পানি গরম করে রেখে দিয়েছিলাম, পানিটা ঢেলে দিলাম। দেখো আপুরা, আমি পানিটা ঢেলে দিয়েছি। যে আমি এখন আমগুলা ছেড়ে দিলাম। আসলে আমটা অনেক টক, তাই আমি একটা আমকে অর্ধেকটা আম কেটে রেখেছি, ওইটা দিয়ে দিলাম ডাউলের ভিতরে। এখন আমি আম সিদ্ধ হওয়া পর্যন্ত জ্বালাবো। যতক্ষণ না আম সিদ্ধ হয় ততক্ষণ আমি জাল দেব এটাকে। আমার আমটা দেখো, এই যে কত সুন্দর, ডাউলের কালারটাও অনেক সুন্দর এসেছে। দেখো আপুরা, এই যে আমার আমগুলা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম আর চুলায় কড়া বসিয়ে দিলাম। এখন আমি কড়াইয়ে তেল দিলাম আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভেজে নেব, নাড়াচাড়া দিয়ে ভেজে নেব আমি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আসলে আম ডাউলে পাঁচফোড়ন দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার ঘরে পাঁচফোড়ন নেই, এই জন্য আমি জিরা দিলাম। এখন আমি ডাউলটা ঢেলে দেব। আমি ডাউলটা ঢেলে দিলাম। আরও একটু জ্বালিয়ে নেব। এই যে আপুরা দেখো, আমি আর একটু জাল দিয়ে নিয়েছি। ডাউলের কালারটাও অনেক সুন্দর এসেছে। আম ডাল আসলে আমি এভাবেই রান্না করে থাকি। নামিয়ে নিলাম। এই ছিল আজকে আমার আম দিয়ে মসুরির ডাউল পাতলা করে রান্নার রেসিপি। দেখো আপুরা, আমি কিভাবে পাতলা ডাউল রান্না করেছি আম দিয়ে। যদি আমার ডাউল রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।